দর্শক, এতক্ষণ রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানী শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন আপসের নেত্রী বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই বিষয়গুলো নিয়ে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা নিউজরুম থেকে। সেখানে ছিলেন সহকর্মী তাশরিক সঞ্চয়, আশিকুল আলম এবং আব্দুল আহাদ ছিলেন। আমরা সেই বিস্তারিতই জানছিলাম। চলে যাচ্ছি পরের সংবাদে। স্মরণকালের সবচেয়ে বড় কোটি মানুষের অংশগ্রহণে সম্পন্ন হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই শোকার্ত মানুষের ঢল নামে রাজপথে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আসেন সর্বস্তরের মানুষ। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। জনগণের ভালোবাসা আর চোখের জলে সিক্ত হয়ে বেগম খালেদা জিয়া ছুটলেন শেষ গন্তব্যে। নুরউদ্দিন খানের প্রতিবেদন। এমন জানাজার নামাজ কে দেখেছে কবে? প্রিয় নেত্রীর শেষ বিদায়ে যখন পুরো বাংলাদেশ এক কাতারে, তখন কফিনে বন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিথর দেহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মানিক মিয়া এভিনিউ পরিণত হয় জনসমুদ্রে। নির্ঘুম রাত ও তীব্র শীত উপেক্ষা করে প্রিয় নেত্রীকে বিদায় দিতে আসেন সর্বস্তরের মানুষ। এক নেতাকে হারালাম, যা অপূরণীয় ক্ষতি হয়ে গেল বাংলাদেশের জন্য। আপসীন নেত্রী, আমরা আমার জীবন লাইফে দেখছি তিনি কোনো অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেন নাই। দেশের যে কোনো স্বার্থে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য বলে গেছেন। পাখির চোখে দেখলে মনে হবে পুরো বাংলাদেশেই উপস্থিত বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে। সে এই বাংলার জাতিকে রক্ষা করার জন্য, বারবার গণতন্ত্র রক্ষার জন্য সে কাজ করেছে। 111 থেকে পর্যন্ত আমরা দেখেছি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উনি আঁকড়ে ধরে রাখছে। এই দেশ ছেড়ে কোনো দেশে বাইরে পালায় যায়নি। উনি গণমানুষের নেতা ছিলেন, উনি সংগ্রামী নেত্রী ছিলেন। উনি কয়েক দফায় স্বৈরাচার সরকারকে হটিয়েছেন, ফ্যাসিবাদী সরকারকে হটিয়েছেন। সমবেত মানুষের চোখে মুখে গভীর শোকের ছায়া। চোখের পানি ধরে রাখতে পারেনি অনেকেই। গণতন্ত্রের মার অনুসারী যারা আমরা আছি, আমরা এই দেশকে সেই আদর্শ নিয়ে আমরা এই দেশকে গড়ে তুলব। আমরা আজকে এখানে এসে তার রাজনৈতিক জীবনের যতগুলো শিক্ষা আমাদের দিয়ে গেছেন, আমরা সেটা নিয়ে সংগ্রাম করতে চাই। আমাদেরকে ছেড়ে পরপারে চলে গেছেন। আমি জানি না, আমার মনে হয় না ওনার মতো আর আপসীন এমন দেশপ্রেমিক নেত্রী আর আমরা পাবো কিনা জানি না। মহাপ্রস্থানের মধ্য দিয়ে প্রায় 4 দশকের রাজনৈতিক জীবনে পরতে পরতে ঘটে যাওয়া অমানবিক নির্যাতনের ইতি টানলেন বেগম খালেদা জিয়া। বাংলার বুকে রেখে গেলেন এক আপসহীনতার পাণ্ডুলিপি। সমাপ্তি ঘটল রাজনীতির এক মহাকালের। নুরউদ্দিন খান, এসএটিভি, ঢাকা।